যা সম্পূর্ণটাই হিরে দিয়ে তৈরি, অ্যান্ড সেগুলোর কয়েকটিতে কন্টিনিউয়াসলি হিরের বৃষ্টিও হয়, যার অর্ধেক গবেষণা এবং বাকি অর্ধেক খাওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে রেড, গ্রিন এবং ব্লু কালারের এলইডি লাইটস সেট করা হয়েছে। তুলোর বীজ থেকে পাতা গজিয়ে ইতিহাস সৃষ্টি করে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের কাছে গাছ বেশি রেয়ার নাকি ডায়মন্ডস বা হীরা? অনেকে হয়তো জাজমেন্ট দিয়েই দিয়েছেন ডায়মন্ডস বেশি রেয়ার। পৃথিবীর রিসপেক্টে দেখলে তাই ঠিক, বাট আমরা যদি আর একটু লার্জার স্কেলে চিন্তা করি, আমরা এমন কয়েকটি গ্রহ আবিষ্কার করে ফেলেছি যা সম্পূর্ণটাই হিরে দিয়ে তৈরি, অ্যান্ড সেগুলোর কয়েকটিতে কন্টিনিউয়াসলি হিরের বৃষ্টিও হয়। এবং গাছের অস্তিত্ব আছে এমন প্ল্যানেটের সংখ্যা মাত্র একটি, আমাদের পৃথিবী। সো কি ডিসাইড করলেন, গাছ বেশি রেয়ার নাকি ডায়মন্ডস? ওয়েল, বিজ্ঞানীরা পৃথিবীর বাহিরেও গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন, অ্যান্ড তারা এটাতে সফলও হয়েছেন। কোথায় এবং কিভাবে এই গাছগুলো লাগানো হয়েছে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। একটি গাছ জন্মানো এবং তা বেড়ে ওঠার জন্য যে যে জিনিসগুলো এসেনশিয়াল, লাইক সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিভিন্ন খনিজ বা মিনারেল রিসোর্সেস, এগুলো সবই পৃথিবীতে রয়েছে। বাট পৃথিবীর বাহিরে এই জিনিসগুলো সবগুলো একই সাথে নেই, আর আমরা খালি স্পেসে তো আর কোনো গাছ লাগাতে পারবো না। বাট এই কাজটা আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে করতে পারি। বিজ্ঞানীরা সেখানে এই পরীক্ষা করেছেন এবং খুশির খবর হলো তারা এটাতে সফলও হয়েছেন। বিজ্ঞানীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS-এ বিভিন্ন ধরনের ফুলের এবং সবজির গাছ নিয়ে রিসার্চ করছেন। এই গাছগুলোকে হাইলি স্পেশালাইজড চেম্বারের মধ্যে কাল্টিভেট করা হয়। আমরা তো যে কোনো ধরনের গাছ মাটিতেই লাগিয়ে থাকি, বাট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তো মাটি নেই। এখন হয়তো আপনাদের মনে হতে পারে এই গাছগুলো নিশ্চয়ই টবে লাগানো হয়েছে, বাট সেটা পসিবল না। কারণ টবের মাটিতে যদি এই গাছগুলো লাগানো হয় তাহলে সেই মাটি একবার এখানে তো আরেকবার ওখানে ছড়িয়ে পড়বে। বাট তাহলে এই গাছগুলোকে লাগানোটা হয়েছে কোথায়? এই এক একটা গাছকে পিলোতে লাগানো হয়েছে। পিলো শুনে আবার আপনি আপনার বিছানার বালিশের কথা চিন্তা করবেন না যেন, কারণ এটা সেই পিলো বা বালিশ নয়। এগুলোর নাম পিলো রাখা হয়েছে কারণ এর শেপ অনেকটা বালিশের মতোই। বাট আমাদের বালিশে যেমন তুলো ভরা থাকে, তেমনি এই পিলোগুলোতে বিভিন্ন ধরনের মিনারেল রিসোর্সেস অ্যান্ড নিউট্রিশিয়াস ফার্টিলাইজার ভরা রয়েছে। আর এর উপরের দিকে রয়েছে একটি ছোট ঢাকনা যেখানে গাছগুলোকে লাগানো হয়। বাট সেই চেম্বারের ভিতরে এই গাছগুলো সানলাইট কিভাবে পাবে? তার জন্য এখানে রেড, গ্রিন এবং ব্লু কালারের LED লাইটস সেট করা হয়েছে, যার মাধ্যমে গাছগুলো এনার্জি নেয় এবং গাছগুলো পানি পায় ওয়াইকিং ম্যাটেরিয়ালের সাহায্যে। ওয়াইকিং ম্যাটেরিয়াল হলো এমন একটি জিনিস যা পানিকে ক্যাপিলারি প্রসেসের মাধ্যমে উপরের দিকে নিয়ে যায়। এটা না করে সেখানে যদি পৃথিবীর মতো ডিরেক্ট গাছে পানি দেওয়া হয় তাহলে কি হতে পারে আপনারা নিশ্চয়ই জানেন। জিরো গ্র্যাভিটির কারণে পানির বড় বড় ফোঁটা এদিকে ওদিকে ভেসে বেড়াবে। দ্য মার্শিয়ান মুভিতে যেমন মঙ্গল গ্রহে আলু চাষ করা হয়েছিল, সে পর্যন্ত পৌঁছাতে হয়তো আমাদের অনেক সময় লেগে যাবে, বাট আমাদের বিজ্ঞান আমাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছে। এবং এই পিলার মাধ্যমে গাছগুলোতে কার্বন ডাইঅক্সাইডও পৌঁছায়। এই সবগুলোর সাহায্যে বিজ্ঞানের এক রেভলিউশনারি গবেষণা সফল হয়েছে। বাট ওয়েট, আর উই মিসিং অন সামথিং? একটি গাছ বেড়ে ওঠার জন্য এই জিনিসগুলোর সাথে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণও অনেক বড় অবদান রাখে। গাছটাকে কোন দিকে বাড়তে হবে এর জন্য তারা গ্র্যাভিটিকে অ্যাজ এ কিউ ইউজ করে থাকে। গ্র্যাভিটি যেদিকে অ্যাট্রাক্ট করে গাছের শিকড় সেদিকে বড় হয় এবং গাছের স্টেম বা কাণ্ড এর অপোজিট দিকে বাড়ে। বাট যেখানে গ্র্যাভিটি নেই
সেখানে গাছ কিউ হিসাবে অন্য কিছুকে ব্যবহার করে। ফর এক্সাম্পল লাইট। আপনারা যেই এলইডি লাইটসগুলো সম্বন্ধে জানলেন, এই লাইটসগুলোর দিকেই গাছগুলো বেড়ে ওঠে। অ্যান্ড ফাইনালি অগস্ট 2015-এ বিজ্ঞানীরা এতে সফল হন। সেখানে চাষ হওয়া প্রথম সবজিটি ছিল রেড লেটুস, যার অর্ধেক গবেষণা এবং বাকি অর্ধেক খাওয়ার জন্য ব্যবহার করা হয়। 2019 সালে চীন তাদের চ্যাং-ই-4 লুনার ল্যান্ডারের মাধ্যমে চাঁদের মাটিতে আলু, সরিষা, তুলো ও টমেটোর বীজ এবং ফ্রুট ফ্লাইয়ের ডিম পাঠায়, যার মধ্যে বাকি সব মারা গেলেও তুলোর বীজ থেকে পাতা গজিয়ে ইতিহাস সৃষ্টি করে। বিজ্ঞানীদের এইসব এক্সপেরিমেন্টস বিজ্ঞানকে আরও উন্নত করছে। অন্যান্য সব গ্রহে কেন গাছ লাগানো দরকার সেটা তো আমরা সবাই জানি, বাট বর্তমানে স্পেস স্টেশনে গাছ লাগানোর কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে। এই গাছগুলো থেকে উৎপন্ন হওয়া অক্সিজেন সেখানকার অক্সিজেনের চাহিদা পূরণ করবে, এর সাথে সেখানকার কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবেশকেও পিউরিফাই করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, এই গাছগুলোর জন্য সেখানে অনেকটা কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্ট সৃষ্টি হবে, যা সেখানে ভালোভাবে গবেষণা করার জন্য অনেক জরুরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনিও কি মহাকাশে চাষ করা সেই ভেজিটেবলগুলো খেতে চান? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।